টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। 4টি উপজেলায় 50টি গ্রাম প্লাবিত। এদিকে কুড়িগ্রামে এখনও পানিবন্দী 8 উপজেলার 2 লাখের বেশি মানুষ। এই মুহূর্তে টাঙ্গাইল সদরে আছেন রিপোর্টার কাদির তালুকদার এবং কুড়িগ্রামে আছেন বাদশা সৈকত। প্রথমেই যাচ্ছি কাদির তালুকদারের কাছে। বৃদ্ধি পেয়ে আজও নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। বিশেষ করে টাঙ্গাইল সদর, কালিহাতী, আহ, আহ, গোপালপুর এবং নাগরপুর উপজেলায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে দুজনই মানবতার জীবনযাপন করছে মানুষজন। এই যে বেশ কিছুদিন আগে থেকে, প্রায় সপ্তাহখানেক আগে থেকে লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্রথম দিকে যমুনা নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করলেও ধীরে ধীরে আজ থেকেই মোটামুটি প্রায় অর্ধ শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, ফসলের জমি তলিয়ে গিয়ে কিন্তু একেবারেই নিমজ্জিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়িতে পানি উঠেছে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বানবাসী মানুষ রয়েছেন, তারা কিন্তু দারুণ কষ্ট রয়েছেন। বিশেষ করে সুপেয় যে পানি, সেই সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এছাড়াও শুকনো খাবারের অভাব দিয়েছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে প্রায় এক সপ্তাহ যাবৎ তারা পানিতে, বানবাসী মানুষজন যারা রয়েছে তারা শিশু, বৃদ্ধ এবং গরু ছাগল নিয়ে তারা কিন্তু ব্যাপকভাবে কষ্টের মধ্যে রয়েছে। তারা বিশেষ করে যে সুপেয় প্রাণী, সেটিরও অভাব দেখা দিয়েছে। অন্যদিকে যে শিশু খাদ্য রয়েছে, সেই শুকনো খাদ্য এবং শিশু খাদ্যরও কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনো রকম সাহায্য সহযোগিতা পায়নি। আপনি জানেন যে এর আগে বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী যে এলাকা ভুয়াপুর, সেই ভুয়াপুরের গোবিন্দাসী এলাকায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও দুটি রাস্তা, এই যে পানির স্রোতে দুটি রাস্তা ভেঙে গিয়েছে। এছাড়াও বাসাইলে আমরা জেনেছি যে বাসাইল এলাকায় একটি রাস্তা এই পানির স্রোতে ভেঙে গিয়ে যান চলাচল বিঘ্নিত বিঘ্নিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি নাগরপুরে একটি এলাকা রয়েছে, সেই নাগরপুরেও কিন্তু একটি রাস্তা ভেঙে গিয়ে কিন্তু চরমভাবে বিপর্যয়ের মুখে পড়েছে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ত্রাণ, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহযোগিতা, ত্রাণ তৎপরতা রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই বানবাসী মানুষ যারা রয়েছেন তাদেরকে সহায়তা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামে সহকর্মী বাদশার কাছে। সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলতে যাই, যে সেই বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু মানুষের বেড়েই চলেছে। আমরা গত প্রায় 6 দিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, আসলে চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু আসলে যে ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে, সেই ঘরবাড়িতে যারা বসবাস করছেন তারা কিন্তু চরম দুর্ভোগ নিয়ে বসবাস করছেন। আমরা দেখেছি চরাঞ্চলের প্রায় কোথাও কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, কেননা সবগুলো নলকূপ কিন্তু তলিয়ে গেছে এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ঠিকমতো রান্না করতে পারছে না। তাদের চুলো যদিও উঁচু জায়গায় রাখা হয়েছে, কিন্তু তারা শুকনো খড়ির অভাবে তারা কিন্তু রান্না করতে পারছে না। এ কারণে তারা একবেলা রান্না করে কিন্তু 3-4 বেলা খেয়ে তারা সময় কাটাচ্ছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরের যে একটি বড় হাট রয়েছে, সেই হাট যাওয়ার যে সড়ক, সেই সড়কের গাভেরতল এলাকায় আমি রয়েছি। আসলে এই সড়কটি তলিয়ে আছে, প্রায় আধা কিলোমিটার তলিয়ে রয়েছে এই সড়কটি। আমরা যেটি জেনেছি যে এই সড়কে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই চরাঞ্চলের যে মানুষ রয়েছে, কয়েকটি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। সেই সড়কটি তলিয়ে যাওয়ায় কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাও কিন্তু একেবারেই বিচ্ছিন্ন এবং সেখানে মানুষজন কিন্তু একেবারেই বলা চলে যে তাদের যোগাযোগের ব্যবস্থা একবারে নৌকা ছাড়া আর কোনো উপায় তাদেরই নেই। আর যে বিষয়টি, যে কুড়িগ্রামের নদ নদীর পানির যে বিষয়টি, কুড়িগ্রামে এই মুহূর্তে কিন্তু ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমারের পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পানিবন্দী মানুষ কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে প্রায় 2 লক্ষাধিক। আর তাদের যে ত্রাণ সহায়তার যে বিষয়টি, সেটি যদি বলি, যে আসলে জেলা প্রশাসন থেকে প্রায় 300
মেট্রিক টন চাল দেয়া হয়েছে এবং প্রায় 20 লক্ষাধিক টাকা দেয়া হয়েছে, শুকনো খাবার দেয়া হয়েছে 20,000। তারপরও বন্যা দুর্গত মানুষরা কিন্তু বলছে যে আসলে ত্রাণ অপ্রতুল। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। কুড়িগ্রাম এবং টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বৃন্দ।